আসছে রমজান মাসকে সামনে রেখে আমাদের শারীরিক ও মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের বাড়তি ইবাদত করার একটা সুযোগ দিয়েছেন রমজান মাস দিয়ে। যদি কিছু কাজ আগে থেকেই করে রাখা যায় তাহলে অনেকটা সময় পাওয়া যায় ইবাদতের জন্য। আমি প্রথমেই 1 কেজি ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। কয়েকটি ভাগ করে রেখে দেব। এরপর করে নেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এই পেঁয়াজ বেরেস্তা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো, যেমন ভর্তা, আলুর চপ, খিচুড়ি, পোলাও এবং রোস্টে। এই বেরেস্তাটা একবার করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। বাইরে রেখে 1 মাস পর্যন্ত আমরা খাবারে ব্যবহার করতে পারি এবং ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত এটি ব্যবহার করা যায়। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে চেড়ে যখন হালকা কালার আসবে তখন এতে যোগ করব 1 চামচ চিনি। চিনিটা দিলে কালারটা সুন্দর হয় এবং মচমচে ভাবটাও অনেক বেশি হয়। পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকব। যখন লালচে ভাব হয়ে আসবে তখন জালটা কমিয়ে নেব। তেল থেকে উঠিয়ে ঠান্ডা করতে দেব। তেলটা ভালো করে সেঁকে নেব যাতে অবশিষ্ট তেলটা থেকে এটা গন্ধ না হয়ে যায়। এবার দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এটা কৌটায় ভরে নেব। এটি আমি বাইরে রেখে দেব, যেহেতু আমি রমজান মাসের জন্যই করেছি। এবার আমি রসুনটাকে বেটে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ রসুন ব্লেন্ডারে বেটে নিয়েছি। এটাতে তেল আর লবণ মিশিয়ে বক্সে ভরে নিয়েছি। এবার আদাটাকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি 1 কেজি আদা নিয়েছি, ছিলে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। ব্লেন্ডারে দিয়ে দেব। সবগুলো আদা ব্লেন্ডারে দেওয়া হয়ে গেলে এতে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব রান্নার তেল। এটা দেওয়ার কারণে এটা আপনি নর্মাল ফ্রিজে 15 দিন রেখে ব্যবহার করা যাবে। আর ডিপ ফ্রিজে রাখলে বরফও জমবে না। এটা বের করে সাথে সাথে রান্নার কাজে ব্যবহার করা যাবে। এবার সবগুলো বাটি আমি ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।